তো ইনারা যাদেরকে আপনারা দেখছেন, ইনারা হুজুর কিবলার একেবারে কাছের শুরুর লোকেরা, বয়স্ক মানুষ। ইনাদের কর্মজীবনে প্রায় সবাই রিটায়ার্ড করে গেছেন, কেউ কিছু করেননি। কিন্তু আমি ছোটবেলা থেকে ইনাদেরকে দেখেছি যারা হুজুর কিবলার পাশে দাঁড়িয়েছেন। এমন নয় যে আমাদের জীবনে কোনো সমস্যা আসেনি, কোনো পরেশানি আসেনি, কিন্তু যখন কোনো সমস্যা, কোনো পরেশানি আসে, তখন কিছু মানুষেরা আমাদের পাশে দাঁড়িয়ে যান। এই মানুষেরা তারা যারা হুজুর কিবলার পাশে সব সময় ছিলেন। বহু সমালোচনা, বহু বিরোধিতা হয়তো তার জীবনে এসেছে, কিন্তু কিছু মানুষ ছিলেন যাদের মোহাব্বত পাহাড়ের মতন, এবং সেই মোহাব্বত আজকে আমি তাদেরকে কিছুই দিতে পারবো না, কিন্তু দরবার পক্ষ থেকে হুজুর কিবলার মোহাব্বতে একটু সম্মান, হুজুর কিবলার ভালোবাসায় তাদেরকে একটা সম্মাননা দিব, যা পরবর্তী প্রজন্মকে আলোকিত করবে। লেখাগুলো, একটা লেখা আমি পড়িয়ে শুনিয়ে দিই আপনাদেরকে। সকলকে একই লেখা দেওয়া হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রতাপপুর দরবার শরীফ শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও সংবর্ধনা স্মারক। মানুষ চলে যায়, কিন্তু তার আদর্শ, ভালোবাসা এবং রেখে যাওয়া সাথীরাই ইতিহাসকে বাঁচিয়ে রাখে। আজকের এই শুভক্ষণে আমরা গভীর শ্রদ্ধা, আন্তরিক ভালোবাসা, অপরিসীম কৃতজ্ঞতার স্মরণ করছি হজরত সৈয়দ খালেদ আলী রহমতুল্লাহ আলাই এর সেই নিবেদিত প্রাণ পুরাতন সাথীদের, যারা তার জীবনের প্রতিটি সংগ্রাম, প্রতিটি স্বপ্ন এবং প্রতিটি খিদমতের নীরব সাক্ষী ছিলেন। অর্থাৎ এই মানুষেরা হুজুর কিবলার মেহনতের কাজকে তারা চুপচাপ দেখেছেন। এই দরবার 30 জন 40 জন লোকের রান্না আমার আম্মাজান করতেন। আমার আম্মাজান অসুস্থ, আপনারা তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে শেফা দেন। এবং এই অসুস্থতা যে কেবলমাত্র শারীরিক তা নয়, আমি বুঝি আজকে আব্বাজান দুনিয়া থেকে চলে গেছেন, এটা তাকে ট্রমায় নিয়ে গেছে, তিনি কাঁদছেন, আমি বুঝতে পেরেছি, অথচ বলছেন আমার শরীর খারাপ। আম্মাজান 30-40 জনের রান্না করতেন, আমি হাতে করে রান্না ঘর থেকে নিয়ে এসে বাইরে খাওয়াতাম। সেই 30-40 জনের মেহমানদারি আমার দেখা চোখে আজ প্রতাপপুর দরবার শরীফে প্রতি শুক্রবার 400 কিলো চালের তাবারুক হয়, এবং প্রতি মাসে 3.5 টন 3,500 কিলো চাল প্রতি সব মাসে দরবার শরীফে মেহমানদারি হয়। এবং আমরা আল্লাহর দরবারে দোয়া চাই, আল্লাহ পাক এই মেহমানদারিকে আরো বরকতময়, আরো বেশি করে মানবের জন্য আল্লাহ তৌফিক দেন আমাদেরকে। আপনারা শুধু সহযাত্রী ছিলেন না, আপনারা ছিলেন তার বিশ্বাসের মানুষ, তার দাওয়াতের সহকর্মী এবং প্রতাপপুর দরবার শরীফের অগ্রযাত্রার অন্যতম শক্তি। আপনাদের ত্যাগ, নিষ্ঠা, আন্তরিকতা এবং নিঃস্বার্থ শ্রমের ফলই এই দরবারের আলো অসংখ্য মানুষের হৃদয়ে পৌঁছেছে। হুজুর রহমতুল্লাহ আলাই ইন্তেকালের পর আপনারা তার স্মৃতি, আদর্শ, আমানতকে বুকে ধারণ করে প্রতাপপুর দরবার শরীফের মর্যাদা, ঐতিহ্য রক্ষায় অবিচল ভূমিকা পালন করে চলেছেন। অনেক টাইম দেখা গেছে পীর চলে যান, সঙ্গে সঙ্গে মুরিদেরা দূরে চলে যায়, আর আমার পীর নেই, ওখানে কিছু নেই। এমন নয় যে হুজুর কিবলা চলে যাবার পরে আমাদের দরবার শরীফে এরকম আছে, কিন্তু বিশ্বাস করুন হাতে গুনে আমি বলতে পারবো 10-12টা হুজুর কিবলার মুরিদ দরবার ছেড়ে গেছে, বাকি সমস্ত মুরিদ আলহামদুলিল্লাহ দরবার শরীফে আজ জুড়ে আছেন। এটা হুজুর কিবলার রুহানি ফয়েজ এবং হকের জন্য। আমার যোগ্যতা নেই, কিন্তু পীরের আওলাদকে মহব্বত করতে হবে এ কথা আমি বলি না। না তো হুজুর কিবলা বলে গেছেন আমি চলে যাচ্ছি বাবা, আমার সন্তানের দিকে খেয়াল রাখো, হুজুর কিবলা কোনোদিন বলেননি। কাউকে বলেছেন? আপনাদের কাউকে বলেছেন আমি চলে যাচ্ছি, আমার ছেলে রুহুল আমিনকে রেখে গেলাম, তোমরা দেখবে? এ কথা বলেছেন কোনোদিন? কেউ শুনে থাকলে বলবেন। কিন্তু হুজুর কিবলা চলে যাওয়ার পরেও এই মানুষেরা হুজুর কিবলার ভালোবাসাকে, যে ভালোবাসা ছিল, আজ সেই ভালোবাসা তারা আমাকে দিচ্ছেন। আমি আপনাদের সকলের কাছে অনেক অনেক শুকরিয়া আদা করছি। আল্লাহ পাক আপনাদেরকে সম্মানিত করেন। আজকের এই সংবর্ধনা আপনাদের অবদানের মূল্য পরিশোধ নয়, বরং আমাদের হৃদয়ে গভীর শ্রদ্ধা, ভালোবাসা এবং কৃতজ্ঞতার এক ক্ষুদ্র প্রকাশ মাত্র। আমরা বিশ্বাস করি আমরা এখানে আমি রুহুল আমিন একা নই। আপনারা যেমন হুজুর কিবলার হাত ধরে এই দরবারকে আলোকিত করেছেন, আজ 3000 কিলো মেহমানের তাবারুকের ব্যবস্থা করা হচ্ছে। এই তাবারুককে হুজুর কিবলাকে যেমন আপনারা মেহনত দিয়েছিলেন, সহযোগিতা করেছিলেন, আজ এই দরবারে কিছু মানুষ
তারা কিন্তু আমার সাথে আছেন। আমি তাদেরকে নিয়ে আপনাদেরকে বলছি, আমরা বিশ্বাস করি আগামী প্রজন্ম আপনাদের জীবন থেকে ত্যাগ, আদব, ইখলাস ও খিদমতের শিক্ষা গ্রহণ করবে। ডাক্তার মতিউল ইসলাম ভাইকে লক্ষ্য করলে দেখবেন, ডাক্তার মানুষ কিন্তু তার দাঁড়ানো প্রমাণ করছে তিনি একজন তরিকতের মানুষ। সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা দরবারে আমাদের দোয়া, তিনি যেন আব্বাজান হুজুর সৈয়দ খালেদ আলী রহমতুল্লাহ আলাইহির মাকামকে আরো বুলন্দ করেন এবং তার সকল সাথী শুভানুধ্যায়ী খাদেমদের সুস্বাস্থ্য, দীর্ঘ নেক হায়াত, উত্তম প্রতিদান করেন। আমিন। আপনাদের প্রতি রইল গভীর শ্রদ্ধা, আন্তরিক কৃতজ্ঞতা, অফুরন্ত ভালোবাসা। বিনীত আপনাদের দোয়া প্রার্থী হযরত সৈয়দ খালেদ আলী রহমতুল্লাহ আলাইহির সন্তান আমি সৈয়দ রুহুল আমিন আপনাদের কাছে দোয়া প্রার্থী। প্রাণপ্রিয় ভাইজান তিনি সম্মান জানাচ্ছেন এবং সঙ্গী হিসাবে ফাইজল ভাই আসুন। মেহের সাহেবকে, তিনি অসুস্থ আছেন, প্রাণপ্রিয় ভাইজান হুজুর কেবলার ভালোবাসায় আজকে তিনি এখানে উপস্থিত হয়েছেন। জি, জনাব শাহজাহান সাহেব নরঘাট, তিনাকে প্রাণপ্রিয় ভাইজান। জনাব মহিউদ্দিন সাহেব বারসুন্দ্রা, দীর্ঘক্ষণের সঙ্গী সাথী ছিলেন তিনি। তিনার পুরনো দিনের কথা আজ হয়তো মনে পড়ছে। আজকে হুজুর কেবলার সঙ্গী হিসাবে তিনি আনন্দিত এবং গর্বিত। আমরা দোয়া চাই যেন আমরা এরকম প্রাণপ্রিয়ের সঙ্গেও, ভাইজানের সঙ্গেও যেন শেষ পর্যন্ত থাকতে পারি, এই দরবারের সঙ্গে যেন চিরকাল জুড়ে থাকতে পারি, এই দোয়া চাই। আব্দুল সত্তার সাহেব। ডক্টর শেখ মতিউল ইসলাম সাহেব দীর্ঘক্ষণের সঙ্গী ছিলেন। গোলাম সাহেবকে প্রাণপ্রিয় ভাইজান ইস্তেকবাল করছেন।